সে পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা এই 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আজকে এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের যে ইউনিট 5 রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা, যার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 5 নম্বর বরাদ্দ করেছে, সেই চ্যাপ্টারের আমরা আজকে দ্বিতীয় পার্টটা নিয়ে এসেছি। এই অবজেক্টিভগুলো ভালো করে পড়ো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। দেখতেই পাচ্ছ আমরা প্রায় শেষ করে এসেছি। এরপরে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট কোশ্চেন দিয়েছে সেগুলো সমাধান করে দেব। এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, আমরা যেগুলো দিয়েছি এবং মডেল সেট, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। দেখবে কিছু প্রশ্ন আমাদের স্টার দেওয়া আছে, তার কারণটা আমরা তোমাদের বলে দিই একবার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে যে প্রথম এবং তৃতীয় সেমিস্টার তোমরা জানো এমসিকিউ পদ্ধতিতে হবে এবং 50 নম্বরের পরীক্ষার মধ্যে 40 নম্বরের তোমরা পরীক্ষা দেবে। এই থার্ড সেমিস্টারে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, অর্থাৎ 40 নম্বর যে অন্য স্কুলে পরীক্ষা দেবে তার মধ্যে নাম্বার বরাদ্দ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই 40-এর মধ্যে 50% হবে মোটামুটি সোজা কোশ্চেন, অর্থাৎ 20 নাম্বার। 30% হবে সোজাই, তবে একটু কঠিন, অর্থাৎ 12 নাম্বার। এই 20 যোগ 12 এই 32 নাম্বারটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। দেখবে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো এই 32 নাম্বারের মধ্যে পড়বে, আর 20% বা 8 নাম্বার একটু কঠিন হবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে এটাই বলতে চাই তোমাদের একটা কথা, যে এইবারই যে প্রথম তোমরা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ, সেগুলো দেখবে প্রত্যেকটা বই, ছায়া বলো, রায়মার্টিন বলো বা সাতরা বলো, প্রত্যেকটা বই খুব সুন্দর, যে কিন্তু যেহেতু অবজেক্টিভ সেহেতু কোনো একটা পয়েন্ট একটু বেশি আলোচনা বা নতুন পয়েন্ট আলোচনা করলেই কিন্তু অবজেক্টিভ অনেক বেড়ে যাচ্ছে। কাজেই তোমরা এইগুলো ভালো করে পড়ো। ভালো রেজাল্ট করতে গেলে একটা চ্যাপ্টার থেকে 40, 50টা 60টা অবজেক্টিভ করলে কিন্তু হবে না। হ্যাঁ, ভালো করে পড়তে পারো সে কটা আলাদা, কিন্তু কমন পাবে এটা কিন্তু তুমি আশা করতে পারো না। তা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো এই স্টার দেওয়াগুলো ভালো করে পড়বে। স্ট্যাটিস ব্র্যাকেটে গ্রিক শব্দের অর্থ হলো বিরোধিতার মনোভাব। নেক্সট 42, যে শাস্ত্রে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় স্ট্যাটিওলজি। নেক্সট 43, সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি হলো একদলীয়। 44, নাৎসি জার্মানি হলো সর্বাত্মক একদলীয় ব্যবস্থা। 45, দুটি রাজনৈতিক দল সরকারি ক্ষমতা দখলের ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করলে তাকে বলা হয় দ্বিদলীয় ব্যবস্থা। নেক্সট, যে ব্যবস্থায় দুটি দলের আদর্শের মধ্যে সুস্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায় তাকে বলা হয় সুস্পষ্ট দলীয় ব্যবস্থা। 47, ব্রিটেনে সুস্পষ্ট দ্বিদলীয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়। 48, দুটি বৃহৎ দলের উপর ভিত্তি করে যে শাসন ব্যবস্থা গড়ে ওঠে তা অধিক সন্তোষজনক, ইহা বলেছেন ল্যাস্কি। 49, জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করাই হলো রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ, ইহা বলেছেন লাওয়েল। নেক্সট 50, ভারত একটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হলো জাতীয় কংগ্রেস। ভারতের একটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হলো জাতীয় কংগ্রেস। 51, ভারতের সংবিধানে দল ব্যবস্থার উল্লেখ আছে। 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1985 সালে ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। 53, ভারতে দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল ব্রিটেন। 54, ভারতের রাজনৈতিক দলগুলি শ্রেণীবিভাগের মাপকাঠি নির্ণয় করে দেয় নির্বাচন কমিশন। 55, রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসাবে মর্যাদা প্রদান করে নির্বাচন কমিশন। 56, ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হচ্ছে জাতীয় কংগ্রেস থেকে। 57, 1989 সালে নবম লোকসভা নির্বাচনের পর ভারতে কর্তৃত্বযুক্ত দলীয় ব্যবস্থার অবসান ঘটে। 58, ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের ধরন হল ব্যক্তিকেন্দ্রিক। 59, 1951-52 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে জাতীয় কংগ্রেস 45% ভোট পেয়ে সরকার গঠন করে। নেক্সট 60 নম্বর, ভারতে এখনও পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত 18টি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 61, কংগ্রেস দলের মধ্যে প্রথম ভাঙন হয়েছিল 1969 সালে। 62, কংগ্রেস দলের বর্তমান সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে। 63, কংগ্রেস দলের দীর্ঘতম সভাপতি ছিলেন সোনিয়া গান্ধী।
ব্র্যাকেটে দেখো সালটা দেওয়া আছে 1997 থেকে 2017, অর্থাৎ প্রায় 20 বছর। 64 বিজেপির পূর্বসূরি সংগঠনের নাম হলো জনসংঘ বা আরএসএস যেটা বলা হয়। 65 ভারতের জনসংঘ এর অন্যতম প্রতিষ্ঠাতা হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 66 1977 সালে মোরারজি দেশাই প্রথম ভারতে অকংগ্রেসি জোট সরকার গঠন করে। 67 ভারতে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় কেরলে 1957 সালে। 68 1964 সালে ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙে তৈরি হয় সিপিআইএম। 69 কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স এর লেখক হলেন রজনী কোঠারি। 70 যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তখন তাকে বলে জোট রাজনীতি। 79 যখন বহুদলীয় ব্যবস্থায় কয়েকটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতায় জয়ী হওয়ার উদ্দেশ্যে যুক্ত হয় তাকে বলা হয় জোট এবং সরকার গঠন করে বলা হয় জোট সরকার। 80 ভারতের রাজনৈতিক জোট রাজনীতির প্রবণতা প্রকট হয়ে পড়ে 1967 সালের পর থেকে। 81 লোকসভায় যদি কোনো রাজনৈতিক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাকে বলে ত্রিসংখ্য লোকসভা। 82 জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ 1991 সালে বিজেপির নেতৃত্বে গঠিত হয়। নেক্সট এনডিএ বিজেপির নেতৃত্ব জোট সরকার গঠিত হয়েছিল। 84 জাতীয় কংগ্রেসের নেতৃত্বে 2004 সালে সংযুক্ত প্রগতিশীল মোর্চা গঠিত হয়। 85 মনমোহন সিংয়ের নেতৃত্বে প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়। এই ইউপিএ সরকারটাই হচ্ছে বাংলা তর্জমা করলে দ্বারা হচ্ছে সংযুক্তি প্রগতিশীল মোর্চা। 86 2024 সালে অষ্টাদশ সাধারণ নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে উদীয়মান নতুন শক্তি জোট হলো ইন্ডিয়া। এর পুরো ফর্মটা হলো দেখো ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স গঠিত হয়। 87 বর্তমান ভারতীয় রাজনৈতিক নিয়ামকে ভূমিকা পালন করে আঞ্চলিক দল। নেক্সট 88 1971 সালে ভারতে লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচনের সময় আলাদা করা হয়। 89 ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে তামিলনাড়ুতে। 90 হিন্দু মহাসভা হলো একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। 91 1952 সালে সাধারণ নির্বাচনে 19টি দলকে আঞ্চলিক দলের স্বীকৃতি দেওয়া হয়। 92 1985 সালে 52তম সংশোধন আইনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করা হয়। 93 রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থাকে কল্পনা করা যায় না, ইয়া বলেছেন অ্যালান বল। 94 একটি রাজনৈতিক দলকে সহজেই চেনা যায় তার দলীয় প্রতীক দ্বারা। 95 মার্ক্সবাদীদের মতে একটি শ্রেণীর স্বার্থ রূপায়ণের জন্য সংঘবদ্ধ সংগঠন হলো রাজনৈতিক দল। আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা এর দ্বিতীয় পার্টটা দিয়ে দিলাম। আমরা কাল পরশুর মধ্যে তৃতীয় পার্ট দিয়ে শেষ করে দেব এবং তারপর একটা চ্যাপ্টার বাকি রইল, ওটা মোটামুটি এই সপ্তাহে আমরা শেষ করে দেব। প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশান এই চারটে বিষয়ের আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে বলেছি আমরা মোটামুটি এই সপ্তাহের মধ্যে শেষ করে দেবো যা বাকি আছে। তারপরে আমরা পর্ষদের থেকে যে মডেল সেট দিয়েছে সেগুলো আমাদের কাছে এসেও গেছে, সমাধানও হয়ে আছে, কিন্তু এগুলো না করে ওগুলো অসম্পূর্ণভাবে ওটা করলে কিন্তু তোমাদের পক্ষে একটু অসুবিধা হবে। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এছাড়া তোমাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলো, ভালো সাজেশান, খারাপ সাজেশান যাই বলো না কেন, তোমাদের ভালো লাগুক না লাগুক, অর্থাৎ তোমাদের মতটা কী চাই বা কী হতে পারে এরকম সম্পর্কে তোমাদের সাজেশান থাকলে অবশ্যই দিও। আরেকটা কথা, এইবারই প্রথম সেমিস্টারের পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিচ্ছ, বইগুলো সব নতুন, কাজেই প্রথম সেমিস্টারে যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল তার সাথে কিন্তু এটা গোলালে হবে না। দেখবে প্রত্যেকটা বই, ছায়া বলো, রায়মার্টিন বলো, সাতটা বলো, এছাড়া আরও যে প্রত্যেকটা বই খুব ভালো, যেগুলো টিডিপি নাম্বার আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অবজেক্টিভ সেহেতু কিন্তু একটু ভালো পড়তে হবে, রোজ পড়তে হবে, যখনই সময় পাবে 5 মিনিট 10 মিনিট রোজ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে রিভাইজ দিতেই হবে একাধিকবার, তাহলে দেখবে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। বিল গেটসের কথা বলে শুরু করি।
তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। এটা আমরা দীর্ঘ অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি এবং এই কথাটার গুরুত্ব বুঝতে পেরেছি। কাজে তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের যতটুকু ক্ষমতা পড়াশোনা করো, অবশ্যই ভালো ফল হবে, ভালো রেজাল্ট করবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।